আমার না ভীষণভাবে মিষ্টি খেতে ইচ্ছা করছিল। তাও আবার রসমালাইয়ের। কিন্তু রসমালাই যে বানাবো বা বাহিরের থেকে আনাবো সে ওয়েটা ছিল না। ২-১ বার বাসাতে গোলাপজাম বানিয়েছি। কিন্তু রসমালাই বা রসগোল্লা এগুলো বানানোর ট্রাই করিনি। করেছিলাম বহুত আগে কিন্তু তেমন একটা ভালো হয়েছিল না। ঘরে বেসন দেখা মাত্রই চিন্তা করলাম যে লাড্ডু বানাবো। এটা তো আমি বানাতেই পারবো। কারণ এটা বানানো খুব ইজি। যারা রান্না করতে না জানে তারা যদি এটা একবার দেখে তারাও এটা বানাতে পারবে। খুবই সহজ এটা। ১ম এ যেটা করেছি সেটা হলো বেসনটাকে চেলে নিয়েছি। তারপরে এর ভিতরে লবণ এড করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই গুলতে হবে। তারপরে চামচের সাহায্যে এভাবে ভেজে নিয়েছি। ঠান্ডা হলে এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তার আগে একটু চিনি শিরা করে নিই। এখানে চিনি নিয়েছি ১ কাপ, ১ কাপ পানি। আর দিয়েছি কমলার রস। আর ১ চিমটি জর্দার রং দিয়েছি। চিনিটা জাল হোক, এখন এটাকে গুঁড়ো করে নিই। আমি কিন্তু খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে চিনির শিরার ভিতরে দিয়ে অনবরত নাড়তে হবে। মিহিদানাগুলো যখন চিনির শিরাটা অ্যাবজর্ব করে নেবে সেই পর্যায়ে আমি ঘি এড করে আরো কিছু সময় নাড়তে থাকবো। সবশেষে কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। আমার বরকে বলেছিলাম এগুলোর লাড্ডু শেপ দিয়ে দিতে। সেগুলোর শেপ দিয়ে দিচ্ছিল। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না? এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনিও পারবেন এটা বাসাতে বানাতে। একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন